নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFersে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স যেটাই বলো, সেখানে অগ্নিবীর বায়ুর রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে? অগ্নিবীরের রিক্রুটমেন্ট হবে, ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিফিকেশানটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, দুইটা পেজের মধ্যে, খুবই ক্ষুদ্র। তো আমি একটা এক পাশ করে ভিডিওটাকে জুম করে তোমাদেরকে যা যা তোমাদের ডিটেলস দরকার, কোয়ালিফিকেশান, এজ লিমিট, মেডিকেল স্ট্যান্ডার্ড, কীভাবে পরীক্ষা হবে, বেতন কত হবে, কী কী অ্যালাউন্স পাবে, মোটামুটি যে বিষয়গুলো দরকার সেগুলো আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে? কষ্ট করে দেখে নেবে, পুরো ডিটেলসটা এখানে পেয়ে যাবে। চলো দেখে নিই। প্রথমেই দেখো অনলাইন রেজিস্ট্রেশনের ডেট 6 জুলাই, আজকে থেকে শুরু হয়েছে অ্যাপ্লাই। 26 জুলাই অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট, ঠিক আছে? অনলাইন এক্সাম যেটা হবে টেন্টেটিভ, তোমার এখানে দেওয়া হচ্ছে অনলাইন এক্সাম হবে অন 22-23 সেপ্টেম্বর, ঠিক আছে? ডেট দিয়েছে, ঠিক আছে? 22 এবং 23 সেপ্টেম্বর তোমাদের অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষা কীভাবে হবে সেটাও তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? সিলেবাস কী কী বলে দেবো। এখানে হচ্ছে অগ্নিবীর বায়ু ইনটেক 02/2027, এটা হচ্ছে নাম্বারটা, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। শুরুতেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে? এলিজিবিলিটিতে কী কী বলা হয়েছে? ডেট অফ বার্থ, শুরুতে ডেট অফ বার্থ যেটা বলা হয়েছে, তোমাদেরকে 1 জুলাই 2005 থেকে 1 জানুয়ারি 2010-এর মধ্যে তোমাদের জন্ম হতে হবে, ঠিক আছে? এবার তোমার ডেট অফ বার্থটা কবে তুমি দেখে নাও। তারপর হচ্ছে ম্যারিচুয়াল স্ট্যাটাস। ম্যারিচুয়াল স্ট্যাটাসে কী বলা হয়েছে? আনম্যারিড ম্যান ও ম্যান, অবিবাহিত, ঠিক আছে? ছেলে মেয়ে উভয়কেই অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে হবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা শিক্ষাগত যোগ্যতা, এখানে দেখো 7.1, এখানে দুটো যোগ্যতা বলা হয়েছে, ঠিক আছে? 7.1-এ যেটা, সেটা হচ্ছে সায়েন্স সাবজেক্ট, যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, ঠিক আছে? তো এটা হচ্ছে 7.1-এর যোগ্যতা। যারা সায়েন্স নিয়ে পড়নি, তোমাদের জন্য এই ভ্যাকেন্সিটা, ঠিক আছে? যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদেরকে কী কী হতে হবে? 12 পাস হতে হবে সায়েন্স স্ট্রিমে, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স তোমাদের থাকতে হবে, এবং ইংলিশ থাকতে হবে সাবজেক্টে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, ঠিক আছে, থাকতে হবে কোনো সেন্ট্রাল অথবা স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি কোনো বোর্ড থেকে। অ্যাভারেজ 50% মার্ক তোমাকে থাকতে হবে, আর সঙ্গে ইংলিশে 50% থাকতে হবে। তুমি যে অ্যাভারেজ যে তোমার 5টা সাবজেক্ট যদি হয়, যদি 50% করে পাও, তাহলে 250। তো 250-এর মধ্যে ইংলিশ যে সাবজেক্টটা, এটাতে কিন্তু মাস্ট 50 থাকতে হবে, 50 থাকতে হবে, 50% থাকতে হবে। আর বাকিগুলিতে কম বেশি করে মিলিয়ে হলেও 50% হলেও হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে সায়েন্স সাবজেক্টের একটা কোয়ালিফিকেশান, কিন্তু মাঝখানে এখানে দেখো অর দেওয়া আছে, অর দেওয়া আছে। যদি উপরের কোয়ালিফিকেশান না থাকে, যদি তুমি, এখানে বলা হয়েছে, যদি তুমি 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকো, 3 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, স্ট্রিম কী কী? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, আইটি। এই যে স্ট্রিমগুলি বলা হয়েছে, এই কোনো স্ট্রিমগুলিতে যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকো, তাহলেও তুমি এলিজিবল। কত মার্কের সঙ্গে? 50% মার্ক অবশ্যই থাকতে হবে তোমার ডিপ্লোমাতে, আর সঙ্গে ইংলিশে 50% মার্ক থাকতে হবে। এখন দেখা গেল তুমি যে ডিপ্লোমা করেছো, ডিপ্লোমাতে ইংলিশ সাবজেক্ট ছিল না, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার যে ক্লাস 12-এ যে 12 অথবা মেট্রিকুলেশন, ইন্টারমিডিয়েট অথবা মেট্রিকুলেশন, মানে ক্লাস 12 অথবা ক্লাস 10-এ যারা ডিপ্লোমা হোল্ডার, ক্লাস 12 অথবা ক্লাস 10-এ ইংলিশে 50% থাকলেই হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি এই কোয়ালিফিকেশনও না থাকে, তাহলে ওর দিয়ে 3 নাম্বার কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, আরও একটা ওর দেওয়া হয়েছে। ওর দিয়ে বলা হয়েছে 2 ইয়ার ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্ট। নন ভোকেশনাল সাবজেক্টগুলি কী কী? ফিজিক্স এবং ম্যাথমেটিক্স। তুমি যদি 2 বছরের ভোকেশনাল কোর্স করে থাকো নন ভোকেশনাল সাবজেক্ট, যেমন ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু পার্সেন্টেজ কিন্তু 50%ই থাকবে, ভোকেশনাল কোর্সটাও 50%-এ থাকবে। আর ইংলিশে তোমার 50% থাকতে হবে। যদি ভোকেশনাল কোর্সে ইংলিশ নাও থাকে, তোমাকে ক্লাস 12 অথবা ক্লাস 10-এ 50% পেতে হবে ইংলিশে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এটা ছিল একটা কোয়ালিফিকেশান। এটা ছিল কি? এটা ছিল 7.1-এর কোয়ালিফিকেশান, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে 7.2, নন সায়েন্স, মানে আদার দেন সায়েন্স সাবজেক্ট, মানে সায়েন্স সাবজেক্ট বাদ দিয়ে যারা পড়াশোনা করেছো, তোমাদের জন্য এবার হচ্ছে কোয়ালিফিকেশানটা আদার দেন সায়েন্স সাবজেক্ট।
আদার দেন সায়েন্স পাস ইন্টারমিডিয়েট মানে 12 পাস, 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 10+2 বা এর মতো কোনো এক্সামিনেশন যদি পাস করে থাকো হবে, সঙ্গে মার্কটা কিন্তু সেম 50% মার্ক এগ্রিগেট এবং ইংলিশে 50%, তো হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর দেওয়া হয়েছে এখানে, অর দিয়ে কী বলা হয়েছে, অর দিয়ে বলা হয়েছে যদি তোমরা 2 ইয়ার ভোকেশনাল কোর্স করে থাকো, আগেরটা ছিল নন ভোকেশনাল ফিজিক্স ম্যাথমেটিক্স, এখানে কিন্তু ফিজিক্স ম্যাথমেটিক্সের কোনো উল্লেখ নেই, দেখতে পাচ্ছ আশা করি। এখানে শুধু ভোকেশনাল কোর্স করলেই হবে, 50% মার্ক রেজাল্টে আসতে হবে। আর ওই সেম 10 এবং 12-এ ক্লাস 10 অথবা ক্লাস 12-এ ইংলিশে 50% তোমাদের থাকলেই হবে। তো আশা করি তোমার কোয়ালিফিকেশনে আর কোনো অসুবিধা নেই। এখন অন্যদিকে যাব, ঠিক আছে। কিছু কিছু ছোটো ছোটো ডিটেলস থাকবে, এগুলি তোমরা সময় নিয়ে একটু পড়ে নেবে, ঠিক আছে। কী কী ডিটেলস আরও থাকবে, যেরকম এখানে পার্মানেন্ট ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, তুমি কোন কোন রাজ্য থেকে কোথা থেকে, ঠিক আছে, এটা দিয়ে দিতে হবে। এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ছেলে মেয়ে উভয়ের জন্যই সেম হাইট রাখা হয়েছে, মাত্র 152 সেন্টিমিটার। এই দেখো মেল ক্যান্ডিডেট, পুরুষ ক্যান্ডিডেট, ঠিক আছে, 152 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার বলেছে। এবং ফিমেল ক্যান্ডিডেট দেখো এখানে, ফিমেল ক্যান্ডিডেটকেও কিন্তু 152 সেন্টিমিটার বলেছে, ফিমেল ক্যান্ডিডেট 152 সেন্টিমিটার, ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটকেও 152 সেন্টিমিটার। যদি কেউ নর্থ ইস্টের হয়ে থাকো, নর্থ ইস্টের হলে 147 সেন্টিমিটার। আর যদি কেউ লাক্ষাদ্বীপ ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপের হয়ে থাকো তাহলে 150 সেন্টিমিটার দেওয়া হয়েছে। তারপর ওয়েট যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে মেডিকেল স্ট্যান্ডার্ড আছে হাইটের হিসেবে, যে মেডিকেল বডির যে ওজন থাকা দরকার সেটা থাকতে হবে। তারপর এখানে চেস্টের মাপ ফর মেল ক্যান্ডিডেট 77 নর্মাল, 5 সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে, ঠিক আছে। নর্মালি 77 সেন্টিমিটার থাকবে, 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে, ঠিক আছে। যাদের চেস্ট কম আছে তোমরা বেশি করে পুল আপস মারবে, ঠিক আছে। বেশি করে পুল আপস মারলে বগলের নিচের যে সাইড আছে, যে অংশটা আছে, সেটা কিন্তু একটু ফেলে, ঠিক আছে, একটু ছড়ে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু চেস্টের নাপ কিন্তু বেড়ে যায়। অনেকের আছে চেস্ট সামনের দিকে ফুলাতে পারে না, যারা সামনের দিকে ফুলাতে পারে না তারা বেশি করে যদি পুল আপস মারো, যত বেশি পুল আপস মারবে বগলের সাইডগুলি বাড়বে 100%, ঠিক আছে। এটা তোমরা ট্রাই করতে পারো। তারপর মহিলা ক্যান্ডিডেটের জন্য এখানে বলা হয়েছে শুড ওয়েল প্রপোর্শন, মানে দেখতে গঠন ভালো হলেই হবে, ঠিক আছে। আর বলা হয়েছে এক্সপেনশন, এখানে নর্মাল কত লাগবে এটা বলেনি, কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে হবে, ঠিক আছে। ফুলানোর যে ক্রাইটেরিয়াটা সেটা তোমাদের কিন্তু করতে হবে, 5 সেন্টিমিটার তোমাদের শ্বাস নিয়ে ফুলাতে হবে, ঠিক আছে। আর এমনি বলা হয়েছে ওয়েল প্রপোর্শন, মোটামুটি দেখতে ভালো হতে হবে, একদম না থাকলে আবার হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল রিকোয়ারমেন্ট। দেখে নেবো, আরও আছে ফিজিক্যাল রিকোয়ারমেন্টে। এখানে দেখো কী কী বলা হয়েছে, হিয়ারিং কানে শুনতে হবে, দাঁতের কী কী লাগবে এগুলি তোমরা, দাঁতের স্বাস্থ্য ভালো থাকতে হবে, জেনারেল হেলথ সাধারণত বডি ভালো থাকতে হবে, গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন নেওয়া হবে, বিশেষ করে যারা ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে, ঠিক আছে। গাইনোলজিস্ট টেস্ট নেওয়া হতে পারে, এরকম কোনো প্রবলেম থাকলে তোমরা আগেতে বলে দিতে হবে। জেন্ডার, তারপর হচ্ছে প্রেগনেন্সি ফর ফিমেল ক্যান্ডিডেট, প্রেগনেন্ট তোমরা অবশ্যই হতে পারবে না, ঠিক আছে, তার জন্য তোমাদেরকে টেস্ট নেওয়া হবে। কেউ যদি এরকম থেকে থাকো তাহলে ইন্টারভিউ দেওয়ার কোনো মানে নেই। এখানে হচ্ছে চোখের যে জ্যোতি, চোখের পাওয়ার কী কী রকম থাকতে হবে এই বিষয়টা তোমরা চোখের ডাক্তার দিয়ে চেক করে নেবে, ঠিক আছে কিনা, ঠিক আছে। না থাকলে কিন্তু সমস্যা হবে, আটকে যাবে পরে গিয়ে, আগে থেকে চেক করে নেবে। বডি ট্যাটু এই সমস্ত রিলেটেড আরও কিছু কিছু জিনিস আছে, এগুলি দেখে নেবে। তারপর যে টার্মস অ্যান্ড কন্ডিশন, তোমাকে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে 4 বছরের টার্মে করা হচ্ছে, ঠিক আছে। তো 4 বছর টার্মে পরে তোমাদের এখান থেকে রাখতেও পারে এয়ারফোর্স, আবার নাও রাখতে পারে। বলা হয়েছে এয়ারফোর্স নট অবলাইজ টু রিটেন অগ্নিবীর বায়ু বিয়ন্ড দ্য এঙ্গেজমেন্ট পিরিয়ড অফ 4 ইয়ার, মানে 4 বছরের অতিরিক্ত সময়ের জন্য রাখতে এয়ারফোর্স বাধ্য নয়, ঠিক আছে। যদি প্রয়োজন থাকে, কারোর পারফরমেন্স ভালো থাকে, হয়তো রাখতে পারে কোনো ক্রাইটেরিয়ার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি। তো ট্রেনিং কীভাবে হবে, লিভ কীভাবে দেবে, ছুটি চাটা কীভাবে দেবে, টাকা কীভাবে দেবে, সব দেওয়া হয়েছে। অ্যানুয়াল লিভ বছরে 30টা ছুটি থাকবে, বছরে 30টা ছুটি, সিক লিভ থাকবে, অসুস্থতার লিভ থাকবে, এগুলি তোমরা এখান থেকে দেখে নেবে। বেতনের যে স্ট্রাকচারটা, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বেতনের স্ট্রাকচার। আমি যে পরিশ্রম করব সবাই টাকার জন্যই করে, ঠিক আছে। তো টাকাটা কীভাবে দিচ্ছে এখানে দেখো, মেন যে বেতনটা, বাকি তো অ্যালাউন্সেস তো দেবেই, যা দেবে চাকরির সময়। এখানে যে শুরুতে দেখো প্রথম বছরে
30,000 টাকা তোমার বেতন হবে, এখান থেকে 21,000 টাকা তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। প্রথম বছর 9,000 টাকা কেটে রেখে দেওয়া হবে ফান্ডে, একটা ফান্ডে। তারপর সরকারের পক্ষ থেকে 9,000, মানে 18,000 টাকা। তো এইভাবে করে এরপরের বছর 33,000 তোমাকে হাতে দেবে 23,000, 9,900 কেটে রাখবে, এরকম করে, ঠিক আছে। তো দেখা গেছে 4 বছরে তোমার থেকে কেটে রাখবে 5,02,000 টাকা, সরকার দেবে 5,02,000 টাকা। তারপর তোমাকে চাকরিতে যখন 4 বছর পর যখন তোমাকে সেবানিধি প্যাকেজ দেওয়া হবে, ওই টাকাটা মিলিয়ে 10,04,000 তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এখানে বলা হয়েছে। আর ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্টাল ফান্ড, এগুলি তোমরা এখান থেকে দেখে নেবে। যদি কোনো রকম ডেথ হয়, কোনো রকম অ্যাক্সিডেন্টাল ডেথ ডিউটি অবস্থায়, তাহলে 48 লক্ষ টাকা তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার দেখে নেব পরীক্ষা কিভাবে হবে। না, ফিজিক্যালের আরও কিছু জিনিস রয়েছে, ফিজিক্যালটা একবার দেখে নিই, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমার কী কী থাকবে দেখো। 1 কিলোমিটার দৌড়তে হবে, প্রথম তো রিটেন টেস্ট হবে, লিখিত পরীক্ষা হবে, ফেজ 1, ঠিক আছে। ফেজ 1-এর পরে ফেজ 2, ঠিক আছে। ফেজ 2-তেই তোমাদের এখানে লিখিত পরীক্ষা এগুলি কিন্তু আসবে, ঠিক আছে। উইদিন 7 মিনিট, 7 মিনিটের মধ্যে আসতে হবে যারা পুরুষ ক্যান্ডিডেট তোমরা আছো। তারপর মহিলা ক্যান্ডিডেট যারা আছো 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়তে হবে, 1 কিলোমিটার 600 মিটার, ঠিক আছে। তারপর তোমাদেরকে কী দেওয়া হবে, 10 মিনিট রেস্ট দেওয়া হবে দৌড়ের পর। 10 মিনিট রেস্টের পরে তোমাদেরকে এই কাজগুলি করতে হবে, এই টেস্টগুলি দিতে হবে। প্রথম হচ্ছে মেল ক্যান্ডিডেট, পুরুষ ক্যান্ডিডেট 10টা পুশ আপ দিতে হবে, 1 মিনিট সময় দেওয়া হবে, ম্যাক্সিমাম 1 মিনিট, ঠিক আছে। টেস্ট উইল বি কন্ডাক্টেড আফটার 10 মিনিট ব্রেক, মানে দৌড়ের 10 মিনিট পরেই তোমাকে পুশ আপ দিতে হবে। তো তোমরা যখন প্র্যাকটিস করবে ওই রকমই করবে, ঠিক আছে। কারণ দৌড়ে এসে বডির শক্তি এমনি কমে থাকে, তারপর পুশ আপে লাগিয়ে দেবে, তো ওইভাবে নিজেকেও তৈরি করতে হবে। তারপর তোমাকে 2 মিনিট রেস্ট দেওয়া হবে পুশ আপের পর। 2 মিনিট রেস্টের পর তোমাকে বলবে 10টা সিট আপ দেওয়ার জন্য, ঠিক আছে। 10টা সিট আপের পর আবার 2 মিনিট রেস্ট দেবে। 2 মিনিট রেস্ট দিয়ে তোমাকে 20টা উঠক বৈঠক, স্কোয়াড, উঠবোস দিতে হবে, ঠিক আছে। তো এগুলি উঠক বৈঠক এক সপ্তাহ যদি মারো, এমনিতেই 35টা 40টা চলে যাবে, ঠিক আছে। কিন্তু দৌড়ে এসে পায়ের মাসেলের কিন্তু স্ট্রেংথ কমে যায়, তো ওই রকমভাবে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস মেক পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। তারপর হচ্ছে মহিলা ক্যান্ডিডেট তোমরা যারা আছো, 10টা সিট আপ দিতে হবে তোমাদেরকে, পুশ আপ দিতে হবে না, 10টা সিট আপ দিতে হবে। সেম দৌড়ের 10 মিনিট পর 1 মিনিট 30 সেকেন্ড তোমাদেরকে দেওয়া হচ্ছে। আর স্কোয়াড দিতে হবে 15টা, উঠবোস দিতে হবে 1 মিনিট সময়ের ভিতরে, সিট আপের 10 মিনিট পর। তারপর তোমাদেরকে আরও কিছু টেস্ট সঙ্গে কী কী টেস্ট নেওয়া হবে নিচে দেওয়া হচ্ছে। মেডিকেল এক্সামিনেশন হবে ফেজ 3, মেডিকেল এক্সামিনেশনটা হচ্ছে ফেজ 3, ঠিক আছে। ফিজিক্যাল টেস্টের পর মেডিকেল এক্সামিনেশন দেখো কী কী টেস্ট করা হবে তোমাদেরকে। ব্লাড হিমিওগ্রাম, ঠিক আছে। এগুলি আমি প্রথম শুনছি মেডিকেল টার্মের ভাষা, অসুবিধা হলো। তারপর ইউরিন, পেচ্ছাপ পরীক্ষা করা হবে। তারপর বায়োকেমিস্ট্রিতে কী কী রাখা হয়েছে দেখো, ব্লাড সুগার প্লাস পোস্ট প্র্যান্ডিয়াল, সিরাম কোলেস্ট্রল, এরকম নানা রকম তোমরা এখান থেকে টেস্টগুলি দেখে নেবে, ঠিক আছে। এগুলি যারা ল্যাবে কাজ করে এই ধরনের মেডিকেল ল্যাবগুলিতে, তাদেরকে গিয়ে তোমরা একবার দেখালেই সবগুলি বুঝে ফেলবে, ঠিক আছে। এখানে মেয়েদের জন্য এই টেস্টটা করা হবে স্পেসিফিক্যালি, তো এগুলো তোমরা দেখে নেবে। চলো দেখে নেবে রিটেন টেস্টটা কীভাবে হবে, লিখিত পরীক্ষাটা। এই যে সিলেকশন অফ এক্সামিনেশন, এটারই পার্ট ছিল ওইদিকে, ঠিক আছে। 32 নম্বরে ছিল ফিজিক্যাল টেস্ট, তো এখানে দেখো 25 নাম্বার 26 নাম্বার সিরিয়াল, ঠিক আছে। তো প্রথম হচ্ছে ফেজ 1, এই যে দেখো ফেজ 1 তোমার যখন শুরু হবে, ফেজ 1 পরীক্ষার 48 থেকে 72 ঘন্টা আগে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। যে কালার অ্যাডমিট কার্ড তোমাকে কিন্তু ডাউনলোড করতে হবে, এই যে কালার প্রিন্ট আউট, এখানে স্পষ্ট বলা আছে, ঠিক আছে। তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে কালার প্রিন্ট আউট করে, যখন তুমি ফেজ 1-এর জন্য যাবে, যেখানে তোমার পরীক্ষার হল সেন্টার সব কিছু। যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করবে, তোমাকে ইমেইলে জানানো হবে, রেজিস্টার্ড যে ইমেল তুমি দেবে ফর্ম ফিল আপের সময়, এই ইমেলটা কিন্তু সবসময় অ্যাক্টিভ রাখবে এবং চেক করবে। কারণ তোমার এক্সাম ডেট কিন্তু 22-23 সেপ্টেম্বর বলা হয়েছিল, ঠিক আছে, সেপ্টেম্বরে বলা হয়েছিল। আরেকবার দেখে নেবে, শুরুতে আমি ডেটটা দেখিয়েছিলাম এক্সাম। তো এক্সামের 48 থেকে 72 ঘন্টা আগে তোমাদের ইমেলে কিন্তু অ্যাডমিট কার্ডের লিঙ্ক আসবে,
এগুলি তোমাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে। এখানে দেখো একটা স্পেসিফিক একটা লিঙ্কও দেওয়া হয়েছে, ওয়েবসাইট www.airforcerecruitment.edcil.co.in। এই ওয়েবসাইটে তোমরা সব কিছু পাবে, ঠিক আছে। আর তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তোমাকে ব্লু অথবা ব্ল্যাক বল পেন আর সঙ্গে অরিজিনাল আধার কার্ড তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে, ঠিক আছে। পরীক্ষা কীভাবে হবে দেখে নিই, পরীক্ষাটা বুঝতে হবে। অনলাইন টেস্ট হবে তোমাদেরকে। অনলাইন টেস্টে কী ভাষায় হচ্ছে আগে দেখে নাও, হিন্দি এবং ইংলিশে হচ্ছে। হিন্দি কোশ্চেন পেপারটা হয় হিন্দি নয় ইংলিশ চুজ করতে পারো। ইংলিশের যে পার্টটা এটা কিন্তু ইংলিশেই হবে, বাকি যে পার্টটা কোশ্চেনটা হিন্দিতেও থাকবে ইংলিশেও থাকবে, তোমার যেটা প্রিফার করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে সায়েন্স সাবজেক্ট। এইবার এখানে দুটা পার্ট আছে, বুঝতে হবে ভালো করে। প্রথম হচ্ছে যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলে তোমাদের জন্য সায়েন্স সাবজেক্ট, এখানে 60 মিনিট সময় মানে 1 ঘন্টা। সায়েন্স সাবজেক্টে কম্প্রাইজ ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ, যে 3টা সাবজেক্ট আছে অ্যাজ পার সিবিএসই প্যাটার্ন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যে ক্লাস 12-এর যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাকে একটা পরীক্ষা হবে, ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশ। এটা হচ্ছে যারা সায়েন্স সাবজেক্ট তোমাদের জন্য, ঠিক আছে। এবার হচ্ছে আদার দেন সায়েন্স সাবজেক্ট, যারা সায়েন্স সাবজেক্টের বাইরে নর্মাল যারা 12 পাস করেছো তোমাদের জন্য হচ্ছে 45 মিনিটের একটা পরীক্ষা হবে। 45 মিনিট ইংলিশ, 45 মিনিটে থাকবে 45 মিনিটে সাবজেক্ট কী থাকবে, ইংলিশ অ্যাজ পার 10+2 সিবিএসই প্যাটার্নে যে ইংলিশটা আছে সিলেবাস, সেই সিলেবাস এবং রিজনিং এবং জিকে, এখান থেকে কোশ্চেন হবে। কিন্তু কতটা কোশ্চেন হবে এখানে কিন্তু স্পেসিফাই করেনি, সাবজেক্টটা দিয়ে দিয়েছে কিন্তু কতটা কোশ্চেন হবে দিইনি। সময় দিয়েছে 45 মিনিট দিয়েছে, কারণ 60 মিনিটে কিন্তু 100 কোশ্চেনেরও আনসার করতে হয়, কিন্তু 45 মিনিটে 100 কোশ্চেনের আনসার করা অসম্ভব। তো এখানে কয়টা কোশ্চেন রাখবে তারাই জানে, ঠিক আছে, কত মার্কের। এটা গেছে সায়েন্স সাবজেক্ট এবং আদার দেন সায়েন্স সাবজেক্ট, দুটো আলাদা পার্ট। এইবার হচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো এবং সায়েন্স সাবজেক্ট ছাড়া যারা পড়াশোনা করেছো তোমাদের দুজনেরই এই পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। দুজনকেই साइंस सब्जेक्ट वालों को भी और जिनका साइंस सब्जेक्ट नहीं है उन लोगों को भी। तो এখানে 85 মিনিট সময় তোমাদের দেওয়া হচ্ছে। 85 মিনিটের মধ্যে কী কী থাকছে, ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং ইংলিশ অ্যাজ পার 10+2 সিবিএসই সিলেবাস এবং রিজনিং জিকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখানে কি থাকবে, 1 মার্ক ফর এভরি কারেক্ট আনসার, নীল মার্ক ফর আনঅ্যাটেম্পটেড, কোনো কোশ্চেন যদি অ্যাটেম্প্ট না করো এর জন্য কোনো মার্ক দেবে না, কিন্তু নেগেটিভ মার্কিং আছে 0.25, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে। প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে থাকবে, 0.25, 4টা ভুল উত্তর হলে 1 মার্ক কাটা যাবে। তো বুঝে সুঝে আনসার করবে, আজকালকে সব জায়গাতেই কম্পিটিশান, যেন ভুল না হয়। প্রথম যেগুলি সঠিক উত্তর সেগুলি আনসার করবে, তারপর ভুল উত্তরে হাত দেবে, ঠিক আছে। তো এটা ছিল এক্সাম প্যাটার্ন। তারপর এখান থেকে তোমাদেরকে বাছাই করে প্রথম পরীক্ষা থেকে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ফেজ 2-তে নেওয়া হবে, ঠিক আছে। এই যে ফেজ 2 এখান থেকে এডমিট কার্ড, আবার নতুন করে এডমিট কার্ড ইস্যু হবে ফেজ 2-র জন্য। যারা শর্ট লিস্টেড হবে, এই যে দেখো ফেজ 1 টেস্ট অ্যান্ড স্টেট ওয়াইজ শর্ট লিস্টেড, মানে স্টেট ওয়াইজ তোমাদেরকে মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। যে স্টেটের থেকে আসে স্টেট থেকে মেরিট লিস্ট ওয়াইজ তৈরি করা হবে ফেজ 2-র জন্য। তখন যাবে, এখানে কী নিয়ে যেতে হবে এখানে দেওয়া হয়েছে, কালার ফেজ 2 অ্যাডমিট কার্ড, 8 কপি ফটো, এরকম করে কী নিতে হবে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি যে ডিটেলসগুলি দেওয়ার ছিল আমি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। হ্যাঁ, এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট আগেই দেখেছো www.airforcerecruitment.edcil.co.in, ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এর বাইরে যদি তোমরা কেউ কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এতক্ষণ বক করেছি তার জন্য যদি পারো একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ডেলি জব নোটিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমার চ্যানেলে পাবে। নতুন চ্যানেল, জুন মাসের ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি অতি সত্বর আমি তোমাদের প্রোভাইড করে দেবো, রেডি করছি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। তোমাদের সবার জন্য শুভকামনা আমার পক্ষ থেকে। পারলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। নমস্কার।